নয়। কোথায় মেনকা? মেনকা, যাকে ছোট থেকেই লালন পালন করে বড় করেছি, বিআই মশাইকে বলেছি আজ তোমার হস্তে আমি তুলে দেব। মেনকা, বলো, তুমি আমায় ডেকেছ? হ্যাঁ গো। কেন? আজ এই রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে যাবে আজ থেকে। আজ আমাদের একমাত্র কন্যা আজ তুলে দিতে হবে জামাতার হস্তে। এ কি বলছো? হ্যাঁ গো। সবে মাত্র বিয়ে হলো মেয়েটার, আর এখনই তারা নিয়ে চলে যাবে? বিয়ে মাসিকে কথা দিয়েছি। বিয়ে মাসে বলেছিল এই নিশি রাতেই আমি বিদায় চাই, তাই আমাদের বিদায় করে দিতে হবে। তবু বলতে পারো কি করে বেহুলাকে আমি বিদায় করে দেব? সে কথা আমিও ভাবছি গো। যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছিলাম, আজ আমাদের ছেড়ে চলে যাবে, তাই না গো? সত্যি সত্যি আজ থেকে বেহুলা যে আমাদের পর হয়ে যাবে গো। আর যে চাইলেও আমি আবার বেহুলাকে আমার কাছে পাবো না। আছে আমাদের গৃহ ত্যাগ করে চলে যাবে। চলো না, কি করে তাকে বিদায় করে দেবো গো? আমি তো বিদায় করতে পারবো না গো। দেখো মেডিকেল, হয়তো বেহুলার সর্বকে তুমি যদি এভাবে নয় তারা বেশি যাও, হয়তো বেহুলা আমাদের ছেড়ে যেতে চাইবে না। তার সামনে তুমি তোমার নয়নের জল তুমি ফেলো না। নয়নের জলে ফেলবো না? তবু কি করে আমি সামনে থাকবো? আচ্ছা আমি যে মা। আজ আমাদের কি পাষাণ হতে হবে? নারী খুলে জন্ম নিলে বাবার বাড়ি তার সারা জীবনের জন্য নয়, তাকে সারা জীবন থাকতে হবে শ্বশুরালয়ে। সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। সত্যি বলেছ গো। সমাজের বড় অদ্ভুত নিয়ম। আমাদের ছোট থেকে বিদ্যালয়ে যখন আমরা বড় হব, তখন আপনকে পর করে পরকে আপন করে আমাদের বেঁচে থাকতে হয়। সত্যি বলেছিল। দেখো হয়তো মামা বলে ছুটে আসবে, হয়তো বেহুলা আমার বাবা বলে ছুটে আসবে। আজ আমরা কি করে বিদায় দেব? জানি না বেহুলাকে আজ কি করে বিদায় দেব, জানি না। কেঁদো না তো, কেঁদো না তো। বাবা মা, বেহুলা, আজ এইভাবে তোমরা কার বিদায়ের কথা বলছো না গো? কাকে তোমরা এইভাবে বিদায় করে দেবে? মারি, আজ আমাদের এই রাজপথ যেন শূন্য হয়ে যাবে রে মা। আজ আমরা সে কথাই ভাবছি। আজ আমাদেরকে ছেড়ে তোকে যেতে হবে শ্বশুরালয়। বাবা তুমি কি বলছো বাবা গো? সত্যি মা, আজকে তোর বাবা তোর বিদায়ের কথা বলছে মা। আমারই বিদায়ের কথা? হ্যাঁ মা। না না মা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। মারি, এইভাবে তোমরা আমাকে বিদায় করে দিও না মা গো। এই যে বিধির বিধান, তোর নিজের ঘর হচ্ছে শ্বশুরালয়, আমাদেরকে পরিত্যাগ করে চলে যেতে হবে রে মা। সত্যি রে মা। বাবা হ্যাঁ রে মা। আমি কি করে থাকবো তোমাদেরকে ছেড়ে বলো? মারি, আমি যে একই মুহূর্ত তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না।
থাকতে হবে মা। আজ থেকে দে আমরা তোর বড় হয়ে গেলাম রে। আর তোর শ্বশুর বাড়ির সকলে তোর আপনজন, তাদেরকে আগে তোকে বেঁচে থাকতে হবে মা। বাড়ি হয়তো তুই গৃহকর্ম তোর হয়তো জানা নেই রে মা। বেহুলা, মা আজ তোকে চলে যেতে হবে মা। বেহুলা, তোমাকে যেতে হবে, তোমারও স্বামীর ঘরে। মা হ্যাঁ মা, তোমায় চলে যেতে হবে মা। মা গো। বেহুলা, তোমাকে যেতে হবে, তোমারও স্বামীর ঘরে। মা আমারি মা, মা আমার মা। মা আমারি মা, মা আমার মা। আমি কারে ডাকিব বাবা বলে, কারে ডাকিব মা বলে। মা গো, আমি কারে ডাকিব বাবা বলে, কারে ডাকিব মা বলে। কে আমার আদরি দেবে, কে ছুটিবে মনে ও বালি রে, ও বালি রে। মা গো, আমি তোমাদেরকে ছেড়ে দিতে চাই না। আমি যেতে চাই বাবা। বালি রে, ও বালি রে। শ্বশুরকে তুমি বলবে মামা, শাশুড়িকে বলবে মা। বাবা শ্বশুরকে তুমি বলবি বাবা, শাশুড়িকে বলবি মা। তাদের বলবে মনের কথা, তারা মেটাবে তোমার সকল আশা। বেহুলা, তোমাকে যেতে হবে, তোমারও স্বামীর ঘরে। আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না মা। আমি
বিহুলা, আজ সত্যি সত্যি তোমাদেরকে ছেড়ে আমায় চলে যেতে হবে, হ্যাঁ মা। কিন্তু কি করে থাকবো মা? আমি তোমাদেরকে ছেড়ে কি করে থাকবো? আর তো বুঝি থাকতে হবে রে বাবা, বাবা। বেশ বাবা গো, আমি চলে যাব। মা, বল মা। কোনোদিনই তোমারই কোলে থেকে কোনোদিন গৃহকর্ম আমি করিনি মা। আজ বাপের ঘরে ছেড়ে পরের ঘরে আমি চলে যাব। পরের ঘরে গিয়ে আমি কেমন করে রব মা? বিহুলা, কি করে আমি গৃহকর্ম করব? সত্যি রে মা, আজ ছোট থেকে বড় হয়েছি, তুই আমার গৃহে কোনো কর্ম করিস নি, তাই তো আজ চলে যাবি তুই শ্বশুরালয়ে। সেখানে যদি তুই কোনো কর্ম করতে না পারি, তোর শ্বশুর বাড়ির সকলে কি বলবে? যে মেয়েকে কিছু না শিখিয়েই পাঠিয়ে দিয়েছে। না মা, সে কথা আমি তোকে শুনতে দেব না মা। বলো মা, আজ এই বিদায়কালে আমি তোকে গৃহকর্ম শিখিয়ে দেব মা। তাই শিখিয়ে দাও মা। শিখিয়ে দাও মেনকা। আজ তোকে যা যা গৃহকর্ম শিখিয়ে দেব, তুই সেগুলো অক্ষরে অক্ষরে পালন করিস মা। ও বলিও রে বালি রে, যাও বালি বালি আরো ঘরে। বলিও রে বালি রে, যাও বালি বালি আরো ঘরে। কি করে যাইবে? আমি তার তোকে যা যা কর্ম বলছি মা, তুই সেগুলো মন দিয়ে শুন কেমন? তাই বলো মা। আরে সকালে বেলায় ঝাড়ু ঝাঁটি, ও মা সন্ধ্যায় দেবে বাতি, আর সেও ঘরে বসন করে, তোমার লক্ষ্মী সরস্বতী, তারপর কি করবো মা? আর সন্ধ্যা বেলায় ওরে বাড়ি, ওই না ছাড়িবে রাতে, আর সেও ঘরে লক্ষ্মী মাতা, মা করে না প্রবে, মা, আরে সংসারী সুখী হয় মা, ওই না রমণীর গুণে, পতি সেবা করে নারী, ওই মা জনমে জনমে
আজ তোর মাঝখানে যেগুলো কথা বলেছি কর্ণপাঠ করে শ্রবণ করিস মা। নিশ্চয়ই বাবা। স্বামী রামকে কোনোদিনও ভজন করিস না রে মা। আগে শ্বশুর বাবা, তারপরে স্বামী শাশুড়ি, তারপরে তুই সেবা করিস রে মা। বাবা গো, হ্যাঁ রে মা। নারীদের যত গৃহ কর্ম রয়েছে আমি আগে করে সবকিছু পালন করবো বাবা। তবে আরেকটি কথা রে মা, ও যে সন্ধ্যা বেলায় যে বানারি কাটে কলার পা, বলির আয়ু থাকতে তার স্বামী হয়েছে মর। বাবা বাবা গো, মানে আমি সন্ধ্যাবেলায় কখনো কলারি পাতা কাটবো না বাবা। সত্যি মা। তাই তোমরা আজ থেকে আমায় যখন চলে যেতে হবে মানে তোমাদের যাবতীয় বস্তু আমাকে অর্পণই করে দাও। সত্যি বলেছিস মা। মেনকা আমি আজ সকলকে ছেড়ে চলে যাব বাবা। আজ আমরা তুলে দেব। আয় মা। বাবা লক্ষ্মীদ, বলুন বাবা। যে কন্যাকে আমি ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছিলাম, হ্যাঁ, আজ থেকে তোমার হস্তে আমি সঁপে দিলাম। চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাকে নিজ বোন বলে ক্ষমা করে দেবে বাবা। তাই হবে বাবা। বাবা বেহুলা, মা, বলো মা। আজ হইতে চলে গেলাম আমি তোমাদেরকে ছেড়ে। তোমরা শুধু আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো, আশীর্বাদ করবো রে মা। আমি যেন সুখী সংসারই করতে পারি বাবা। আশীর্বাদ করলাম মা। তোমার এই ঘর, তোমার এই সংসার, আচ্ছা সবকিছু পরিত্যাগ করে চলে গেলাম আমি পরের ঘরে বাবা। বেহুলা, আজ সত্যি আমাদেরকে ছেড়ে চলে যাবি বাবা। বেহুলা, ও গো ঘরের খোঁজে ঘরের মানো পরের ঘরে যা। বেহুলা, মেনকা, বাবা বেহুলা, বিদায় বাবা। ওগো পরিকে করিল বিধি পরিকে করিল বিধি আপনি যে হয় হরির খোঁজে ঘরে মানুষ পরের ঘরে যা। হরির খোঁজে ঘরে মানুষ পরের ঘরে যা।
ফিরে পরে যখনই মালা বদলে শীতির সিঁদুরে নিয়ে তোমরা পরের ঘরে যা আরে শুভ দৃষ্টি পরে যখনই মালা বদলে শীতের সিঁদুরে নিয়ে তোমরা পরের ঘরে যা বাপের ভিটা ছেড়ে বাপের ভিটা ছেড়ে তোমরা পরের ভিটায় যা হরি ছেড়ে হরি মানুষ পরের ঘরে যায় হরি ছেড়ে হরি মানুষ পরের ঘরে যায় পরিকে আপন করিলাম বিক্রি পরিকে আপন করিলাম বিক্রি আপনি ভাই চলে যাচ্ছে চলে গেল। আজ বাবা মাকে শূন্য করে আজ মা বেহুলা আমার চলে গেল। ওগো, চলো না। আজ এই বেহুলার পিছনে পিছনে আমরা একটু এগিয়ে যাব। সে আমাদেরকে ছেড়ে কত দূরে সে চলে গেল। চলো চলো আমরা যাবো।